বাংলাদেশে চলছে এখন বসন্তকাল, আর এই বসন্তকালের মতোই বাংলাদেশ ফুটবল দলেও লেগেছে বসন্তের ছোঁয়া। তাই তো কৃষ্ণচূড়া ফুলের মতো লাল রঙে সেজেছে পুরো বাংলাদেশ ফুটবল দল। এই বসন্তে বাড়তি আরো আবেগ যোগাচ্ছে হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলারেরা। বাংলাদেশ ফুটবল দল মুখিয়ে আছে ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরীকে বরণ করে নিতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থেকে শুরু করে দলের সতীর্থ, টিম ম্যানেজমেন্টের সবার মুখেই শুধু হামজা আর ফাহামিদুলের নাম। 2027 এশিয়া কাপের কোয়ালিফায়ারে ভারত বধের মূল অস্ত্র হবেন যেই দুইজন, তার বলার অপেক্ষা রাখে না। তাই তো দলের শক্তি বাড়াতে ইংল্যান্ড ও ইতালি থেকে আসছেন এই দুই প্রবাসী ফুটবলার। তাদের নিয়ে এক্সাইটেড দলের সতীর্থরা। হামজা ও ফাহামিদুলের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন সবাই। I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. So Hamza আসলে এটা it will be a big boost for the team. কারণ সারা ওয়ার্ল্ডে অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে আর প্লেয়ার আছে যেটা বাংলাদেশে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চায়। সো আমি চাই আরও আসলে ভালো টিমের জন্য, কারণ অন্য দেশে সেম করতেছে। আপনি যদি দেখেন ফ্রান্সের টিম, ওরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সব বিদেশি নিয়ে। সো আমি চাই আমরা সেম। থেকে ম্যাচ খেলেছিলাম, এটা মেবি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ ছিল, ওটা ড্র হয়েছিল। তো আমার সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু লাস্ট আমরা খেলেছি ওই ম্যাচটাতে, তো অন্যান্য যে টিমের সাথেই খেলি না কেন, ইন্ডিয়া যতই এগিয়ে যাক না কেন, ডেফিনেটলি ইন্ডিয়া আমাদের থেকে র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেক এগিয়ে, অথবা ওরা ভালো টিম। বাট যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয় আলাদা একটা স্পিরিট কাজ করে যে ওদের এগেনস্টে ভালো খেলতে হবে, এবং দেশকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি সবটা জায়গায়, তো ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের একটা দেশ, ওদের সাথে আমাদের অলওয়েজ একটা কম্পিটিশান থাকে এবং ভালো করার একটা স্পৃহা থাকে।